আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো ছিলাম, কিন্তু আজকে একটু ভালো নেই, শরীরটা ঠান্ডা লেগেছে। তো অনেক দিন পরে বাসা থেকে বের হয়ে চলে গেলাম টঙ্গী বাজার আমার ওষুধ কেনার জন্য। আমি সবসময় ভাইয়াদের দোকান থেকে ওষুধ নেই, তো ভাইয়ারা আমার ডাক্তারের ফাইলটা দেখে ওষুধগুলো বের করছিল আর জিজ্ঞেস করছিল আমার কী অবস্থা, এখন কেমন আছি। তো ভাইয়ারা ওষুধ দেওয়ার পরে ওষুধগুলো নিয়ে চলে গেলাম ফলের দোকানে। টঙ্গী বাজারে সব ধরনের ফল পাওয়া যায়। তো ডেওয়া দেখলাম, ডেওয়া কিনতে চাইলাম, তো ডেওয়া পিস হিসেবে দেবে না কেজি হিসেবে, তাই আর নিলাম না। তো ফল দেখে চলে গেলাম মশলার দোকানে। আজকে এই আঙ্কেলের দোকান থেকে আমি কালো জিরা, লবঙ্গ, পাঁচফোড়ন আর পপকর্ন কিনে নিলাম। আঙ্কেল সব কিছু দিয়ে দিল পরিমাপ করে, টাকা দিয়ে আমি চলে গেলাম নদীর পাড়ে বাকরখানির দোকানে। এই আঙ্কেলের দোকানের বাকরখানিগুলো অনেক মজা, আমি সবসময় আঙ্কেলের কাছ থেকে বাকরখানি কিনে আনি। তো আঙ্কেলকে আজকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কত বছর ধরে এখানে দোকান করছেন? আঙ্কেলে উত্তর দিল 15 বছর ধরে। তো আজকে আমি 2 পিস বাকরখানি নিলাম মাত্র, আমি একাই খাবো। বাকরখানি নিয়ে চলে আসলাম নদীর পাড়ে। তো বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মেঘাচ্ছন্ন আকাশ, ঠান্ডা বাতাস বইছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকাগুলো দেখছিলাম। আমি যেই সাইডে দাঁড়িয়ে আছি এটা গাজীপুরের এরিয়াতে পড়েছে, আর নদীর ওই পাড়টা হলো গিয়ে ঢাকার এরিয়াতে পড়েছে। তো মানুষ নদীতে নৌকা দিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করে। তো ভাবলাম যে এই আবহাওয়াতে বাদাম খেলে ভালো লাগবে। পাশেই বাদামের দোকান ছিল, ওইখান থেকে কিছু বাদাম কিনে নিলাম। নিয়ে আমি আরেক সাইডে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে বাদাম ছিলে ছিলে খাচ্ছিলাম আর বিকেলের এই পরিবেশটা উপভোগ করছিলাম। তো ইতিমধ্যেই চোখ পড়লো নদীতে, দেখলাম যে সাকার মাছ লাফাচ্ছে। আলহামদুলিল্লাহ বিকেলটা অনেক ভালো কাটালাম আজকে। আপনাদের